আসসালামু আলাইকুম এভরিওয়ান। ফাতিমা স্ট্রিটের আজকের আয়োজনে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি একটা বার্থডে কেক ডেকোরেশনের ভিডিও দেখাতে যাচ্ছি। এটা বেবি বয়দের জন্য খুবই অ্যাট্রাকটিভ একটা কেক হতে পারে, কারণ প্রায় 90% ছেলেরাই গাড়ি খুব পছন্দ করে। আর বার্থডেটাও একটা স্পেশাল ডে, তাই না? এই দিনে যদি খুব সহজে তাদের সামনে এরকম একটা কার কেক উপহার দেওয়া যায়, তবে তাদের বার্থডেটা আরও স্পেশাল হয়ে উঠবে। তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি এটা তৈরি করেছি। সর্বপ্রথমে আমি একটা 9x9 ইঞ্চি কেক বেক করে সেটাকে চকলেট বাটার ক্রিম ফ্রস্টিং দিয়ে কোটিং করে ফ্রিজে রেখে দিয়েছিলাম সেট হওয়ার জন্য। কেকটা ভালো মতো সেট হয়ে গেছে, মানে ঠান্ডা হয়ে গেছে। আমি এখন ফাইনালি একটু স্মুথ করে নিচ্ছি একটা স্প্যাচুলার সাহায্যে, এবং এরপর আরও 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিব। এখন আমার লাগছে ভেজিটেবল শর্টনিং। আমি ক্রিস্কো ব্র্যান্ডেরটা নিয়েছি, আপনারা যে কোনো ব্র্যান্ড চাইলে ইউজ করতে পারেন। বাংলাদেশে এটা ডালডা নামে পরিচিত। এটা আমি হাতে একটু ভ্যাসলিনের মতো মেখে নিচ্ছি, তারপর আমি ফন্ডেন্টের কাজ করব। আমি যদি হাতে ডালডাটা মেখে না নিতাম তাহলে আমি ফন্ডেন্ট এভাবে ধরলে হাতে স্টিকি হয়ে লেগে থাকতো। ফন্ডেন্টটা যখনই আপনি কেকের কোনো ডেকোরেশনের কাজে ইউজ করবেন, তখন খেয়াল করবেন যে এটা খোলা অবস্থায় রাখলে একটু ড্রাই হয়ে যায়। আমার ফন্ডেন্টটা স্মুথ করা হয়ে গেছে। এখানে আমি একটা বলে 2 টেবিল চামচ পাউডার সুগার আর 2 টেবিল চামচ কর্নস্টার্চ সমপরিমাণে মিক্স করে রেখেছিলাম। এখন আমি এগুলোকে ছিটিয়ে দিচ্ছি। এখন আমার ফন্ডেন্টটা বেলে নেওয়ার পালা। তো আমি এরকম একটা রোলিং স্টিক নিয়েছি, আর তাতেও কর্নস্টার্চ ও পাউডার সুগারের মিশ্রণটা একটু মেখে নিচ্ছি। আর আমি এখন এটাকে বেলে নিব। আপনি যখন ফন্ডেন্ট দিয়ে কোনো ডেকোরেশন করবেন, তখন ফন্ডেন্টটা বেশি স্টিকি হলে একটু পাউডারের মিশ্রণটা ইউজ করবেন, আর বেশি ড্রাই হলে ডালডা দিয়ে একটু মথে তারপর পছন্দ মতো ডিজাইন দিতে পারবেন। ফন্ডেন্টটাকে আমি আরেকটু বড় আকারের করে বেলে নিব, যাতে আমার কেকটা পুরাটা কাভার করে। আর এর জন্য আমি একটা বড় কাঠের বেলুন নিয়েছি, এটাকে একটু বেলে বড় আকারের করার জন্য। কাজটা খুব সাবধানে এবং সময় নিয়ে করতে হবে। বুঝতে হবে চারদিকের পুরুত্ব যাতে সমান হয়। আমার ফন্ডেন্টের কাভারিংটা বেশ বড় হয়ে গেছে, আর আমি এখন এভাবে রোলিং স্টিকের সাথে রোল করে খুব সাবধানে কেকের ওপরে এটাকে ছড়িয়ে দিব। কাজটা খুব সাবধানে এবং ধীরে সুস্থে করতে হবে, আর দেখতে হবে যেন পুরাটা কেক কাভার করে। এ পর্যায়ে আপনারা ফন্ডেন্টের ওপরে যে পাউডারের মতো দেখতে পাচ্ছেন, তাতে কোনো সমস্যা নেই। আমরা যখন এটাকে স্মুথ করব তখন এসব চলে যাবে। দেখুন, আমার ফন্ডেন্টের কাভারটা কিন্তু আমি অনেক বড় করেছি, যাতে আমি খুব সুন্দরভাবে পুরোটা কেক কাভার করতে পারি। তো আমি একটু হাত দিয়ে এটাকে স্মুথ করে নিচ্ছি, আর এভাবে টেনে টেনে খুব সাবধানে পাশের অংশগুলোকেও স্মুথ করে নিব। আমার চ্যানেলে অনেকগুলো কেক ডেকোরেশনের ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। লিঙ্কগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এখন এই এক্সট্রা অংশগুলোকে আমি একটা সিজারের সাহায্যে কেটে ছোট করে নিচ্ছি। আর এই ফন্ডেন্ট কিভাবে ঘরে বানানো যায় সেটার একটা ভিডিও আমি কিছুদিনের মধ্যে আপলোড করব। সেটা দেখতে ও আমার চ্যানেলে আরও নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর আমার পাশে থাকবেন আশা করছি। তো আমি এখন একটা পিৎজা কাটারের সাহায্যে এই এক্সট্রা যে অংশগুলো আছে এগুলো খুব সাবধানে কেটে নিচ্ছি। আমি একটা স্মুদিং টুল নিয়েছি, এটার সাহায্যে আমি কেকের গাটা একটু স্মুথ করে নিচ্ছি আর কি। একই উপায়ে আমি সবুজ কালারের একটা ফন্ডেন্ট বেলে নিয়েছি, আর এখন একটা গাড়ির শেপ কাগজের ওপরে এঁকে নিয়েছিলাম, সেটা এখানে রেখে এরকম একটা টুলের সাহায্যে আমি গাড়িটাকে কেটে নিচ্ছি। আপনারা এই একই কাজটা যে কোনো ছোট ধারালো ছুরি বা চাকুর সাহায্যে করে নিতে পারেন। আমার গাড়ির শেপটা কেটে নেওয়া হয়ে গেছে, আর এই পর্যায়ে এই কার শেপটা অনেক নরম মনে হলেও রুম টেম্পারেচারে 10 মিনিটের মধ্যে এটা ড্রাই হয়ে যাবে। আমি আরও কতকগুলো গ্রিন কার শেপ বানিয়ে নিয়েছি, আর সাথে সবগুলো গাড়ির উইন্ডো কেটে নিয়েছি, আর সেই সঙ্গে সার্কেল শেপের হুইলসও বানিয়ে নিয়েছি। আমি হলুদ, লাল ও সবুজ কালারের গাড়ির শেপ এখানে ইউজ করব। এখানে আমি একটা সাদা কাগজ কেটে নিয়েছি, সূর্যের একটা শেপ দিব সে কারণে। তো আমার লাগছে ইয়েলো ফন্ডেন্ট, আমি এটাকে বেলে নিচ্ছি, আর এখন এটাকে কেটে নিব।
আমার চ্যানেলে ভ্যানিলা স্পঞ্জ কেক কীভাবে বানাতে হয় সেটার একটা ভিডিও আমি আপলোড করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখুন আমার সূর্যের শেপটা কেটে নেওয়া হয়ে গেছে, আর এরই ভেতরে আমার গাড়ির শেপগুলো একটু ড্রাই হয়ে এসছে। আমি এখন এখানে হুইলসগুলো লাগানোর ব্যবস্থা করব। এখানে আমি ব্রাশের সাহায্যে একটু পানি ব্রাশ করে নিয়েছি আর হুইলসগুলোকে এভাবে জাস্ট বসিয়ে দিচ্ছি। কিছুক্ষণের মধ্যে এটা আঠার মতো লেগে যাবে। এভাবে পানির সাহায্যে আমি হুইলগুলোকে সবগুলো গাড়িতে লাগিয়ে নিব আর একটু সেট হতে দিব। এখন আমার মেইন কেকের ওপরে গাড়িগুলো বসিয়ে নেওয়ার পালা। আমি এখানেও একটু পানি ব্রাশ করে নিচ্ছি এবং পানি ব্রাশ করে গাড়িগুলোকে জায়গা মতো বসিয়ে দিব। আর প্রথম পর্যায়ে কেকের গাটা এবড়ো থেবড়ো লাগলেও যখন ফুললি ডেকোরেশন করা শেষ হয়ে যাবে তখন এগুলো সব ঢেকে যাবে। তো হলুদের সাথে লাল কালারটা খুব ভালো যায়, এজন্য আমি হলুদ গাড়ির পরে লাল গাড়িটাকে এখানে বসিয়ে দিচ্ছি এবং এরপরে আমি সবুজ গাড়িটাকে বসিয়ে দিব। এভাবে আমি কেকের চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে গাড়িগুলোকে বসিয়ে দিব। দেখুন কেকের চারপাশে কিভাবে আমি গাড়িগুলো বসিয়ে দিয়েছি। এবার যে সূর্যটা কেটে রেখেছিলাম সেটাকে কেকের উপরে বসিয়ে দিলাম। আমি একটা পাইপিং ব্যাগে সবুজ কালারের বাটার ক্রিম ফ্রস্টিং রেডি করে রেখেছি, সেটাকে ঘাস পাতার মতো আমি গাড়ির পাশে উঠিয়ে দিচ্ছি। আর এতে কেকের চারপাশে যে এবড়ো থেবড়ো অংশগুলো আছে সেগুলোও ঢেকে যাবে আর দেখতেও খুব সুন্দর লাগবে। চারপাশে আমার ঘাস পাতাগুলো উঠিয়ে দেওয়া হয়ে গেছে আর এখন দেখতে কেকটা একদম পারফেক্ট লাগছে। তো আমি দুটো রেসিং কার, একটা লাল একটা হলুদ, এ দুটো কেকের উপরে জাস্ট বসিয়ে দিব, দেখতে ভালো লাগবে। আর আমার কাছে মনে হলো সূর্যের পাশে একটু জায়গা ফাঁকা আছে, তো কেননা সেখানে দুটো বেলুন উড়িয়ে দেওয়া যাক। আমি রেড ও গ্রিন কালারের দুটো বাটার ক্রিম ফ্রস্টিং দিয়ে বেলুন বানিয়ে নিচ্ছি এখানে। আপনারা চাইলে এ পর্যায়ে যদি কারোর জন্য এই কেকটা বানান সেখানে তাদের নামটাও লিখে দিতে পারেন। ফাইনালি আমার রেসিং কারগুলো বসিয়ে নেওয়ার পালা। আমি সূর্যের পাশে লাল কালারটা বসিয়েছি আর তার পাশে হলুদ কালারটা বসিয়েছি। এখানে আমি কিছু প্রাইমারি কালারই বসিয়েছি যাতে কিনা বাচ্চারা খুব সহজে আইডেন্টিফাই করতে পারে। আশা করছি আজকে আমার এই কার কেক ডেকোরেশনের ভিডিওটা আপনাদের সহ আপনাদের বাচ্চাদেরও ভালো লাগবে। আর এই ভিডিও সম্পর্কিত আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।